বিনা বিচারে কোনো রকম কোর্ট কাচারি বা ট্রায়াল ছাড়াই টানা 12 মাস অর্থাৎ 1 বছর জেল। সিনেমার গল্প ভাবছেন না? একদমই নয়। 2026 সালের 1 জুলাই থেকে পশ্চিমবঙ্গে ঠিক এই রকমই একটি মারাত্মক এবং অত্যন্ত শক্তিশালী আইন পাশ হয়ে গেল। এখন থেকে পুলিশ কমিশনার বা জেলা শাসক অর্থাৎ ডিএম চাইলে কাউকেই 1 বছরের জন্য আটকে রাখতে পারে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কারা আসতে চলেছেন এই আইনের কোপে? আর কেনই বা এই বিল নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে? সাধারণ মানুষ হিসেবে আপনার কি এতে ভয় পাওয়ার কিছু আছে? পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেছে অত্যন্ত চর্চিত একটি বিল, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026। খুব সহজ ভাষায় বললে এই আইন প্রশাসনকে এমন এক ব্রহ্মাস্ত্র দিয়েছে যা আগে সাধারণ পরিস্থিতিতে ছিল না। এই আইনের সবচেয়ে বড় এবং বিতর্কিত দিক হলো প্রতিরোধমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন। সাধারণত কোনো অপরাধ হলে পুলিশ গ্রেফতার করে এবং 24 ঘন্টার মধ্যে কোর্টে তুলতে হয়। কিন্তু এই নতুন আইনের আওতায় যদি প্রশাসন মনে করে কোনো ব্যক্তি সমাজের শান্তি নষ্ট করতে পারে বা সে একজন অভ্যেসগত অপরাধী, তাহলে কোনো আনুষ্ঠানিক ট্রায়াল বা কোর্টের নির্দেশ ছাড়াই তাকে সোজা 12 মাসের জন্য আটকে রাখা যাবে। আর এই চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে সরাসরি জেলার ডিএম এবং শহরের পুলিশ কমিশনারদের। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ঠিক কী কী অপরাধ করলে এই আইনের কোপে পড়তে হতে পারে? সরকার পক্ষ থেকে জানানো হয়েছে মূলত 4টি বড় অপরাধকে দমন করতে এই আইনটি আনা হয়েছে। প্রথমত, এলাকায় কোনো রকম দাঙ্গা বা হিংসা ছড়ানোর চেষ্টা করলে। দ্বিতীয়ত, সিন্ডিকেট রাজ বা জোর করে টাকা আদায়ের মতন সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে। তৃতীয়ত, রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা বেআইনি খৈনির কারবার বন্ধ করতে। চতুর্থত, নদী থেকে অবৈধভাবে বালি চুরি বা বালি মাফিয়াদের পুরোপুরি ঠান্ডা করতে। সরকারের দাবি, এই ধরনের অপরাধীরা অনেক সময় আইনের ফাঁক গলে জামিন পেয়ে বেরিয়ে আসে এবং আবারও একই অপরাধ করে, তাই এদেরকে সমাজ থেকে দূরে রাখতে এই 1 বছরের নো ট্রায়াল ডিটেনশন। কিন্তু কয়েনের যেরকম দুটো পিঠ থাকে, এই আইনের ক্ষেত্রেও তাই। বিলটি পাশ হওয়ার সাথে সাথেই রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে। বিরোধীদের এবং মানবাধিকার কর্মীদের একাংশের দাবি, এই আইন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাদের মূল আপত্তিটি কোথায়? প্রথমত, বিনা ট্রায়ালে 12 মাস আটক রাখার ক্ষমতা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হতে পারে কিনা সেই প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, অভ্যেসগত অপরাধী বা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই সংজ্ঞাটি ঠিক কারা নির্ধারণ করবে? যদি কোনো সাধারণ আন্দোলনকারী বা বিরোধী কণ্ঠস্বরকে এই আইনের আওতায় ফেলে দেওয়া হয়, তবে তার দায় কে নেবে? আইনজ্ঞদের মতে এই বিলের ফলে পুলিশের ক্ষমতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল, যা সঠিক ব্যবহার না হলে নাগরিক স্বাধীনতার ওপর আঘাত হানতে পারে। এর কাজ আরও মারাত্মক। এবার থেকে কোনো আন্দোলন, বিক্ষোভ বা দাঙ্গার নামে যদি সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, তবে তার ক্ষতিপূরণ আদায়ের জন্য একটি স্বাধীন ক্লেমস কমিশন তৈরি হবে। আর সবথেকে বড় কথা, যারা এই ভাঙচুরের পেছনে থাকবে, সরকার তাদের ঘর, বাড়ি, গাড়ি বা যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করে টাকা উসুল করবে। অর্থাৎ এবার থেকে সরকারি সম্পত্তি নষ্ট করলে পকেটের সাথে সাথে জমিও খোয়া যেতে পারে। একদিকে অপরাধ দমনের কড়া বার্তা, অন্যদিকে নাগরিক অধিকার নিয়ে সংশয়। পশ্চিমবঙ্গের এই নতুন আইন কিন্তু আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা এবং রাজনীতিতে একটা মস্ত বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আপনার কি মনে হয়, বালি মাফিয়া, তোলাবাজ বা দাঙ্গাবাজদের রুখতে এই আইন কি সত্যিই দরকার ছিল, নাকি এই ক্ষমতার অপব্যবহার হওয়ার সম্ভাবনাই বেশি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আসছি একটি অন্য খবরের সঙ্গে।